এখন অনেকেই বলতে পারে যে কোচিং এ যাওয়া বন্ধ করে দিব। হ্যাঁ, ফার্স্ট অফ অল তোমাকে কোচিং এ যাওয়া বন্ধ করে দিতে হবে, বিকজ এই টাইমে তোমাদের অনেকেরই পেপার ফাইনাল পরীক্ষা চলতেছে বা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা চলতেছে। বাট একটা টাইমে এসে তুমি রিয়েলাইজ করবা এই যে পেপার ফাইনাল পরীক্ষা তুমি দিচ্ছ বা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা তুমি দিচ্ছ, এটার মূল্য আসলে ভ্যালুলেস, এটা কোনো মূল্যই নাই অ্যাকচুয়ালি। বিকজ এই টাইমে তুমি কোনো প্রপার রিভিশন তো দিতেই পারতেছো না, প্লাস এই এক্সাম গুলো দেওয়ার কারণে তুমি আরো ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, প্লাস তোমার নিজে সেলফ স্টাডি করার টাইম বা সময় অনেকাংশে কমে যায়। অলরেডি তুমি এখন পর্যন্ত 100 প্লাস পরীক্ষা তোমার কোচিং সেন্টারে দিয়ে ফেলছো, এইটুকু আমি তোমাকে একদম চোখ বুঝে বলে দিতে পারি। তো যদি সত্যি বা প্রকৃতপক্ষে একজন মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো, কোচিং গুলোতে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম ইত্যাদি 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 হাজার রকমের এক্সাম মিলে তুমি অলরেডি 100 প্লাস এক্সাম দিয়ে ফেলছো। যারই 100 প্লাস এক্সামে চান্স হবে না, সে আর বাকি 8টা বা 10টা এক্সাম দিয়েও কোনো লাভ নেই। ওকে, সো ওয়েলকাম মেডিকেল ভর্তি ইচ্ছুক বা প্রত্যাশী বন্ধুরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। সো বেসিক্যালি আজকে আমরা কথাবার্তা বলবো ঢাকা মেডিকেলের চান্স নিশ্চিতের লাস্ট 2 সপ্তাহের মাস্টার প্ল্যান নিয়ে। তো তোমরা অবগত আছো, আর মোটামুটি ভাবে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার মোটামুটি ভাবে 16 থেকে 17 দিনের মতো হচ্ছে বাকি আছে। সো আমরা এই 16 থেকে 17 দিনের মধ্যে 2 দিন বা 3 দিন হচ্ছে একটু কাট করে রাখবো, এবং বাকি যে টাইমটা আছে বাকি 2 সপ্তাহের একটা প্রিসাইজ প্ল্যান আমি তোমাকে বলে দিব। লাস্ট 2 সপ্তাহের প্রিসাইজ প্ল্যানটা তুমি যদি ফলো করো তাহলে অবশ্যই তুমি 100% ঢাকা মেডিকেলে চান্স পাবা, এইটা কনফার্ম। এবং 2টা দিন কেন আমি তোমাকে বাদ দিয়ে ক্যালকুলেট করতে বলতেছি, এই ব্যাপারটা আমরা তোমাদেরকে হচ্ছে একদম খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিব। তো আজকে বেসিক্যালি আমরা কিছু হার্শ রিয়েলিটি নিয়ে কথাবার্তা বলবো, এবং পিন পয়েন্ট কিছু পয়েন্ট আমি তোমাকে ধরিয়ে দিব, যে পিন পয়েন্ট ট্যাকটিক্স গুলো তুমি যদি ফলো করো তাহলে অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারবা। বুঝতে পারছো? সো আসো আমাদের আজকের পর্ব শুরু করা যাক। ওকে, সো বেসিক্যালি যারা আমাদের আগের ভিডিও দেখেছো তাদেরকে আমরা সুন্দরভাবে একটা জিনিস হচ্ছে এক্সপ্লেন করেছি, যে লাস্ট টাইমে এসে তোমার নাইনথ রুলে ডিভাইডেশনের মূল্যটা অপরিসীম। এবং নাইনথ রুল আমরা যারা বলেছিলাম আগের ভিডিওতে, নাইনথ রুলের মেইনলি 3টা পার্ট ছিল। 3টা পার্টে আমাদের তখন 1 মাস বা 27 দিন প্লাস প্লাস টাইম ছিল। বাট ইতিমধ্যে কিন্তু নাইনথ রুলের যে প্রথম পার্ট সেটা চলে গিয়েছে। যারা এখনো নাইনথ রুলের প্রথম ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটা আগে দেখে নিবা। সো এখন আমাদের যেই 18 দিন আছে, বা মোটামুটি ভাবে যে 16 দিন আছে, বা যে 14 দিনও থাকে, কোনো প্যারা নিবা না। যেই দিনই থাকুক তুমি কি করবা আসো আমি তোমাকে বলে দিচ্ছি। সে আজকে থেকে, এখন থেকে তোমার হাতে 16 দিন আছে, 16 দিন নিয়ে আসো, আমরা তোমাদের ক্যালকুলেশন করে হচ্ছে বুঝাই। সো প্রথম যে নিয়ম, তোমার হাতে যেই কয়টা দিন থাকবে নাইনথ রুল অনুযায়ী সেটাকে তোমার ডিভাইড করতে হবে। সো আমাদের যখন 27 দিন ছিল, 3টা নাইনথ রুলে বা 3টা 9 দিনের ডিভাইডেশনে ভাগ করেছিলাম। বাট এখন আমরা যেটা করব, এই 16 দিনকে 2টা ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রথম 8 দিন, আরেকটা হচ্ছে আমাদের দ্বিতীয় বা লাস্ট হচ্ছে 8 দিন। আর এখান থেকে যদি আমাদের 1 দিন বা 2 দিন তুমি বোনাস পাও, বা কেউ হয়তো ভিডিওটা মেডিকেল ভর্তি পরীক্ষার 12 দিন বা 10 দিন আগেও দেখতে পারো, সেই ক্ষেত্রে সে যেটা করবা, তুমি যদি 14 দিন আগে দেখো 7+7 এরকম একটা ডিভিশনে ভাগ করবা। কেউ যদি 12 দিন আগে দেখো, কেউ 6+6 এভাবে ভাগ করবা। কেউ যদি মেডিকেল ভর্তি পরীক্ষা 10 দিন আগে ভিডিওটা দেখো, সে 5+5 এইভাবে সাব ডিভিশন করে নিবা। তো আমরা ভিডিওটা আপলোডের দিন থেকে শুরু করে যেই দিন হাতে আছে সেই অনুযায়ী আমরা 8+8 2টা ডিভাইডেশনে হচ্ছে সময়টাকে ভাগ করে নিলাম। ওকে, তো ফার্স্টে তুমি যেটা করেছো সময়টাকে ডিভাইড করে নিয়েছো। এইবার এই যে ফার্স্ট 8 দিন আছে, এই 8 দিনে তুমি বেসিক্যালি কি করবা জানো? প্রথম 1 নাম্বার কথা হচ্ছে, তুমি যে কোচিং এ যাচ্ছ, এই কোচিং এ যাওয়া তোমাকে বন্ধ করতে হবে। এখন অনেকেই বলতে পারে যে কোচিং এ যাওয়া বন্ধ করে দিব। হ্যাঁ, ফার্স্ট অফ অল তোমাকে কোচিং এ যাওয়া বন্ধ করে দিতে হবে, বিকজ এই টাইমে তোমাদের অনেকেরই পেপার ফাইনাল পরীক্ষা চলতেছে বা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা চলতেছে। বাট একটা টাইমে এসে তুমি রিয়েলাইজ করবা এই যে পেপার ফাইনাল পরীক্ষা তুমি দিচ্ছ বা সাবজেক্ট ফাইনাল পরীক্ষা তুমি দিচ্ছ, এটার মূল্য আসলে ভ্যালুলেস, এটা কোনো মূল্যই নাই অ্যাকচুয়ালি। বিকজ এই টাইমে তুমি কোনো প্রপার রিভিশন তো দিতেই পারতেছো না, প্লাস এই এক্সাম গুলো দেওয়ার কারণে তুমি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছ, প্লাস তোমার নিজে সেলফ স্টাডি করার টাইম বা সময় অনেকাংশে কমে যাইতেছে। বিকজ স্বনামধন্য 2-3টা কোচিং এর কথা যদি আমি বলি, এছাড়াও আরো মিডিয়াম টাইপের, বড় টাইপের, ছোট টাইপের, ব্যাচ টাইপের, কোচিং টাইপের কত প্রতিষ্ঠান যে কত মডেল টেস্টের কত পরীক্ষার আয়োজন করতেছে, এগুলো ফাঁদ স্ক্যাম ছাড়া আর কিছুই না। বিকজ কিছু বড় বড় ভর্তি কোচিং এর আমি যে শিডিউলটা দেখলাম, কিছু কিছু পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল পরীক্ষার আগে দেখা গেছে যে 2 দিন 3 দিন করে গ্যাপ দিয়ে রাখছে। আবার কিছু কিছু পেপার ফাইনাল বা সাবজেক্ট ফাইনাল আগে কিন্তু একটা সিম্পল দিনও গ্যাপ নাই। তোমার কি মনে হয়, ধরো যে আমি সিম্পলি একটা উদাহরণ তোমাকে দেই, তোমার মনে করো কালকে ফিজিক্স
প্রথম পত্রের পেপার ফাইনাল পরীক্ষা, তোমার হাতে একদিন গ্যাপ আছে বা কোনো গ্যাপ নাই, তোমার কি মনে হয় একদিন 10 ঘন্টা পরে 10টা চ্যাপ্টার কখনই তোমার পক্ষে কমপ্লিট করে খুব সুন্দরভাবে পরীক্ষা দিয়ে আসা পসিবল? মোস্ট অফ দি স্টুডেন্ট যেটা করতেছে, প্রথম 3টা বা 4টা চ্যাপ্টার প্রতিটা বইয়েরই ভালো করে পড়তেছে, লাস্টের গুলা কোনো মতে পড়তেছি 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 এই করে মোটামুটি একদম যাচ্ছে তাই একটা অবস্থা করে এক্সাম দিয়ে আসতেছে। এর ফলে কি হইতেছে, আগে যে ছেলে বা মেয়েটা ভর্তি পরীক্ষায় মোটামুটি ভাবে 70%, 80% মার্ক পেতো, এখন দেখা যাচ্ছে তার মার্ক 50%, 65%, 70% উঠাইতে তার অবস্থা খারাপ হয়ে যেতেছে। এর ফলে তুমি কিন্তু প্রচন্ড পরিমাণে ডিমোটিভেট হয়ে যাবা। আর যেই ছেলেটা বা যেই মেয়েটা বা যেই মেডিকেল ভর্তি স্টুডেন্টটা মেডিকেল ভর্তি পরীক্ষার 2 দিন 5 দিন বা 7 দিন আগেও মেডিকেল ভর্তি পরীক্ষার কোচিং এর পেছনে দৌড়াবে, কোচিং এর দরজায় দরজায় দৌড়াবে, তার কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার সময় ওই সিরিয়াসনেসটা কাজ করবে না। মেডিকেল ভর্তি পরীক্ষাটা তার লাইফের জন্য যে এত গুরুত্বপূর্ণ, তাকে এত সিরিয়াসনেস যে রাখতে হবে, ওই সিরিয়াসনেসই তার কমে যাবে। অলরেডি তুমি এখন পর্যন্ত 100 প্লাস পরীক্ষা তোমার কোচিং সেন্টারে দিয়ে ফেলছো, এইটুকু আমি তোমাকে একদম চোখ বুঝে বলে দিতে পারি। তুমি যদি সত্যি বা প্রকৃতপক্ষে একজন মেডিকেল অ্যাসপিরেন্ট হয়ে থাকো, কোচিং গুলোতে ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম ইত্যাদি 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 হাজার রকমের এক্সাম মিলে তুমি অলরেডি 100 প্লাস এক্সাম দিয়ে ফেলছো। যার এই 100 প্লাস এক্সামে চান্স হবে না, সে আর বাকি 8টা বা 10টা এক্সাম দিয়েও কোনো লাভ নেই। বাকি যে 8টা বা 10টা বা 5-6টা যেই কটা এক্সাম তোমার কোচিং এ হবে, এগুলো অ্যাটেন্ড করে তোমার খুব বেশি লাভ হবে না। বরং তুমি একটা কাজ করো, এই যে 100 প্লাস এক্সাম তুমি দিছো, এই 100 প্লাস এক্সামের কোশ্চেন গুলোকে পিন আপ করে তুমি একসাথে গুছাও, একসাথে তুমি গুছাও। গুছানোর পরে তুমি প্রত্যেকটা এক্সামের মধ্যে যে যে প্রবলেম গুলা তুমি ভুল করেছিলা এগুলাকে মার্ক আউট করো, এগুলাকে দাগাও, যেগুলো তুমি পারো নাই সেগুলো হচ্ছে মার্ক আউট করো। এরপরে এইগুলা নিয়ে তুমি কাজ করো। অর্থাৎ তোমার এই যে ফার্স্ট যেই 8 ডে আছে, ফার্স্ট যে 8 দিন আছে, এর মধ্যে 3 দিন বা 4 দিন বা এটা 5 দিনও হইতে পারে, তুমি যেটা করো যে মার্ক আউট করো। তোমার যে প্রবলেম গুলো আছে এগুলো তুমি মার্ক আউট করো। মার্ক আউট করার পরে যেগুলো তুমি বেসিক্যালি ভুল করেছিলা বা যেগুলো তোমার ব্যাখ্যা জানা নাই, আন্দাজে দাগাইছিলা, এই প্রশ্নগুলা মার্ক আউট করে এইগুলা সলভ খুঁজে বের করার ট্রাই করো বা এইগুলো সমাধানের ট্রাই করো। বুঝতে পারছো? এইভাবে প্রত্যেকটা প্রশ্ন, তোমার কাছে যদি 100টা প্রশ্ন থাকে, সেগুলো যদি মোটামুটি 5,000 থেকে 10,000 মতো প্রশ্ন থাকে, তার মধ্যে তুমি যে 200, 300 বা 500 প্রবলেম বা প্রশ্নের সমাধান জানো না বা মুখস্থ করে ফেলছো বা অজানা ছিল বা কোন বই থেকে আসলে ইনফরমেশন তুমি জানো না, এই প্রবলেম গুলা একটু তুমি সলভ আউট করার ট্রাই করো। কারণ এইখান থেকে 2, 5 বা 10টা প্রবলেম যে মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসে, তুমি দেখবা এগুলা তুমি ভুল করছিল না, এগুলাই সবার আগে তুমি অ্যান্সার করতে পারবা। এগুলা সবার আগে তুমি কেন অ্যান্সার করতে পারবা জানো? যেই প্রবলেমটা মানুষ কষ্ট করে সলিউশন করে বা যেই ভুল বা যেই প্রবলেমের সলিউশন একটা মানুষ কষ্ট করে ফাইন্ড আউট করে, ওইটা পরবর্তীতে ভুল হওয়ার চান্স অনেক বেশি কমে যায়, কারণ এইটা তার মস্তিষ্কে একদম গেঁথে যায়। বুঝতে পারছো? তাহলে ফার্স্ট অফ অল তুমি যেটা করবা, তোমার যে মোটামুটি ভাবে প্রথম যে 8 দিন বা 7 দিন বা 6 দিন যেটাই আছে, তুমি কোচিং এর যে 100 প্লাস কোয়েশ্চেন পরীক্ষা দিয়েছিলা সেইগুলা ফার্স্ট অফ অল হচ্ছে মার্ক আউট করো। তোমার যে ভুলগুলা ছিল সেই ভুলগুলো হচ্ছে দাগাও, সেই ভুলগুলার ব্যাখ্যা সহ সমাধান তুমি করার ট্রাই করো। তোমার ফিজিক্সের 2 পত্র আছে, কেমিস্ট্রির 2 পত্র আছে, বায়োলজির মধ্যে বোটানি জুলজি আছে, ইংলিশ আছে, সাধারণ জ্ঞান আছে। প্রত্যেকটার পেছনে তুমি যে একদিন করে সময়ও দাও, তাও দেখো কিন্তু তোমার অনেক দিন চলে যাচ্ছে। তো একদিন তুমি সময় নিও না, সাধারণ জ্ঞান আর ইংলিশে যে প্রবলেম গুলো তোমার হয়েছিল এটা একটা দিনের মধ্যেই বা একটা বেলার মধ্যে সলভ আউট করার ট্রাই করো। ফিজিক্সের ক্ষেত্রে তুমি একদিন নিতে পারলে সব থেকে বেস্ট হয়। বায়োলজির ক্ষেত্রে 2 দিন নাও, কেমিস্ট্রির ক্ষেত্রে 2 দিন নাও, আর ফিজিক্সের ক্ষেত্রে যদি 2 দিন লাগে তাহলে 2 দিন হচ্ছে তুমি খাটাও। বাট 7 দিনের বেশি নেওয়া যাবে না, 7 দিনের বেশি নেওয়া যাবে না। এখান থেকে তুমি যদি একদিন বা দিন সেভ করতে পারো, পরবর্তীতে এটা তোমাকে হচ্ছে হেল্প করবে। তাইলে তোমার বর্তমান কাজ কি, যে এক্সাম দেওয়া হচ্ছে স্টপ করা বা বন্ধ করা, এবং বিগত যে 100 প্লাস প্রশ্ন তুমি দিয়েছো এই প্রত্যেকটা প্রশ্নের যে প্রবলেম গুলো তোমার ছিল, যে যেই কনসেপ্ট গুলো তুমি জানতা না, যেটা ব্যাখ্যা তোমার জানা ছিল না, এই প্রত্যেকটা ব্যাখ্যা তুমি ফাইন্ড আউট করার ট্রাই করো। হয় নিজে ট্রাই করো, গাইডের হেল্প নাও, বইয়ের হেল্প নাও, তোমার টিউটর বা তোমার বড় যে ভাই বোন বা পরিচিত মেন্টর যে আছে তার থেকে হেল্প নাও। গুগল অনেক বেশি স্ট্রং বর্তমানে, এআই অনেক বেশি স্ট্রং, এগুলোকে পড়াশোনার কাজে হচ্ছে লাগাও। দেখবে অবশ্যই এগুলোর ব্যাখ্যা সহ সমাধান তুমি যে করে যেতে পারো, এই প্রবলেম গুলো তোমার মেডিকেল ভর্তি পরীক্ষায় আসলে তুমি নির্দ্বিধায় ভুল না করে খুব ইজিলি দ্রুত সময়ের মধ্যে সমাধান করে দিয়ে আসতে পারবা। বুঝতে পারছো? এই হচ্ছে মোটামুটি ভাবে আমাদের ফার্স্ট যেই 8 দিন আছে, এই ফার্স্ট 8 দিনের প্ল্যান হচ্ছে আমাদের এইটা। ওকে, এরপরে এরপরে তুমি যে লাস্টের যে 8 দিন আছে বা হাতে আরো 2 দিন আমরা রাখছিলাম, মনে আছে?
ওই যে আমাদের মোটামুটি ভাবে যেই 16 দিন বা 17 দিন ছিল, তুমি 7 দিনের মধ্যে এটা করতে পারো। আর এখানে যদি তুমি লাস্টের একদিন থাকে, তুমি 2 দিন বা 3 দিন হচ্ছে সেট করে রাখবা। ওই 2 দিন বা 3 দিন হচ্ছে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার আগের 2 দিন বা 3 দিন। ওই 2 বা 3 দিনের জন্য তুমি কোনো পড়া ফেলে রাখবা না। ওই টাইমে তোমার মন যা বলবে, মাথাটাকে ঠান্ডা রেখে যে জিনিসটা জাস্ট তোমার রিভাইজ করার মন চাবে সেগুলো জাস্ট রিভাইজ করবা। ওই টাইমে ব্রেন ফেড হয়ে যাওয়ার একটা চান্স থাকে। সো ওই টাইমে ব্রেন ফেড হইতে দেওয়া যাবে না। ব্রেন যাতে আর বেশি পেইন না খায়, ব্রেন যাতে নতুন ইনফরমেশন নিতে নিতে পাগল না হয়ে যায়, ওই জন্য ব্রেনকে মাথা কুল ডাউন করতে হবে। জাস্ট যেই নেসেসারি ইনফরমেশন গুলো তোমার আছে, যে ইনফরমেশন গুলো তোমার লাগবে, যেই টাইপ বা কনসেপ্ট থেকে প্রশ্ন বেশি আসে, ওইগুলো তোমার ব্রেন যাতে খুব সুন্দরভাবে মনে রাখতে পারে, এতটুকু স্কোপ বা সুযোগ তোমাকে লাস্ট 2-3 দিন ব্রেনটাকে কুল ডাউন হওয়ার জন্য দিতে হবে। এইবার আসো লাস্টের যেই 8 দিন তোমার আছে মেডিকেল ভর্তি পরীক্ষার, আমাদের 9th রুলের যে লাস্ট 8 দিন আছে, এইখানে তোমাকে কি করতে হবে? এইখানে হচ্ছে তোমাকে দ্য ফাইনাল রিভিশন দিতে হবে। এইখানে আলটিমেটলি তোমাকে ফাইনাল রিভিশন হচ্ছে দিতে হবে। এবং ফাইনাল রিভিশনটা তুমি কেমনে দিবা? এখানে তোমাকে চ্যালেঞ্জ সেট করতে হবে যে একদিনের মধ্যে তুমি তোমার এক একটা বইয়ের এক একটা পত্র কভার করতে পারো কিনা, এক একটা বইয়ের এক একটা পত্র তুমি কভার আপ করতে পারো কিনা, এই ব্যাপারটা তোমাকে এনশিওর করতে হবে তোমার ফাইনাল রিভিশনে। সো তোমার এই প্ল্যানটা কেমন হবে বা কেমন হওয়া উচিত যদি আমি একটু শেয়ার করি। তুমি তোমার বোটানির জন্য নিবা হচ্ছে একদিন, ওকে। এরপরে তোমার জুলজির জন্য তুমি নিবা হচ্ছে একদিন। সেম তোমার কেমিস্ট্রি তো হচ্ছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে, তাহলে হচ্ছে 1+1 তুমি এইখানে নিবা হচ্ছে 2 দিন। এরপরে তোমার ফিজিক্সের জন্য কোনো সমস্যা নাই, তুমি মোটামুটি ভাবে হচ্ছে 2 দিনও নিতে পারো বা 1.5 দিনও নিতে পারো। 2 দিন নিলেও হবে বা 1.5 দিন নিলেও হবে। এরপরে তোমার যে জিকে প্লাস ইংলিশ, এই দুইটা মিলে তুমি একদিন অথবা হচ্ছে 1.5 দিন নিতে পারো। তো এখান থেকে তুমি যে ক্যালকুলেট করো, 4 দিন, 5, 6, 7 দিন, এই যে 7 দিন, এই যে লাস্ট একটা সপ্তাহ, এইটা মোটামুটি ভাবে তুমি কখন স্টার্ট করবে জানো? তোমার মোটামুটি ভাবে যখন ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে 9 তারিখ কিংবা 10 তারিখ, বাট আমি সাজেস্ট করব 9 তারিখ হলে সব থেকে ভালো। অর্থাৎ ডিসেম্বরের 1 বা 2 তারিখের মধ্যে হচ্ছে তুমি শুরু করবা, এবং মোটামুটি ভাবে তুমি ট্রাই করবে যেন 9 তারিখের মধ্যে তোমার এই জিনিসটা শেষ হয়ে যায়। 9 তারিখের মধ্যে যেন এই জিনিসটা শেষ হয়ে যায়। এবং এইদিকে তোমাকে কি করতে হবে? বোটানির জন্য শুধু এবং শুধুমাত্র হাসান স্যারের বইটা তুমি একটু দেখবা। হাসান স্যারের বই A to Z রিডিং তুমি পড়ে যাবা। একটা দিন একদম সেট করে নিবা যে আমার মোটামুটি 12টা অধ্যায় আছে, আমি 12 ঘন্টা বা 14 ঘন্টা ওই দিন সেলফ স্টাডি করবো। 2টা বা 3টা সেশনে পড়াশোনা করব। ভোর 6টা থেকে 10টা পর্যন্ত একটা সেশন, তারপরে দুপুরে তুমি যে একটা সেশন রাখতে পারো, নাও রাখতে পারো। বিকালবেলা 4টা থেকে মোটামুটি ভাবে 8টা পর্যন্ত একটা সেশন, এবং রাত 10টা থেকে মোটামুটি 1টা বা 2টা পর্যন্ত একটা সেশন। লাস্ট 7 দিন একটু পরিশ্রম করবা। এরপর যখন 2 দিন বা 3 দিন বাকি থাকবে মেডিকেল ভর্তি পরীক্ষার, মনে করো 10 তারিখ বা 11 তারিখ, ওই টাইমে এসে একদম কুল ডাউন হয়ে যাবা, মাথাটা ঠান্ডা করবা। ওই টাইমে আর রাত জাগবা না। ওই 2-3 দিন একটু ঠান্ডা মাথায় ঘুমানোর ট্রাই করবা। ওই টাইমে যারা নার্ভ ধরে রাখতে পারবে, ঠান্ডা মাথায় ঘুমাইতে পারবে, ইনফরমেশন মাথার মধ্যে গ্যাদার করার অপরচুনিটি মাথাকে দিবে, মস্তিষ্ককে দিবে, তারাই দেখবে আলটিমেটলি ঢাকা মেডিকেলে খুব ইজিলি চান্স পেয়ে গেছে। এইবার এই যে আমি তোমাকে বলছি বোটানের জন্য হাসান স্যারের বইটা দেখবা, অনুশীলনীর যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো একটু সলভ করবা। এরপরে জুলজির জন্য তুমি শুধুমাত্র আজমল স্যারের বইটা দেখবা। কেমিস্ট্রির জন্য হাজারি নাগ স্যারের বইয়ের অনুশীলনী এমসিকিউ ভালো করে দেখবা। তাহলে লাইন যেগুলো তুমি দাগিয়ে রেখেছিলা গুরুত্বপূর্ণ, যেসব লাইন গুলা, ইকুয়েশন গুলা, ছন্দ গুলা আছে, যেগুলো থেকে বারবার প্রশ্ন আসছে, যেগুলো তোমার মার্ক করা আছে বইয়ের মধ্যে সুন্দর করে, সেগুলো দেখবা। ফিজিক্সের ক্ষেত্রে ইসাক স্যারের বইটা ভালো করে পড়বা। ইসাক স্যারের বইয়ের প্রত্যেকটা অধ্যায় শেষে যে ইম্পর্টেন্ট লাইন গুলো দেওয়া আছে, এগুলো একটু ভালো করে দেখবা। তোমার কাছে যদি মেডিট্রিক্স বা হচ্ছে ডাইজেস্ট বা এই টাইপের কোনো সুন্দর বই থাকে, এই বইটা হচ্ছে ভালো করে দেখবা। এবং জিকে বা ইংলিশের ক্ষেত্রে অতিরিক্ত কিছু বা আজাইরা কিছু পড়বা না। সম্ভব যদি হয় লাস্টের দিকে কিছু আপডেট বা হচ্ছে ক্যাপসুল টাইপের জিনিসপত্র হচ্ছে বের হয়, ওইগুলো একটু লাইব্রেরি থেকে কালেক্ট করতে পারো, 2 পেজ বা 3 পেজ, বা অনেক সময় কোচিং সেন্টার থেকে কিন্তু একদম এই লাস্টের দিকে এসে এরকম জিনিসপত্র হচ্ছে প্রোভাইড করে। বাট আজাইরা কিছু পড়বা না। জিকের ক্ষেত্রে দেখা যাবে যে রিসেন্টলি যে ভূমিকম্পের কিছু ব্যাপার স্যাপার ঘটছে, এখান থেকে এক দু একটা কোয়েশ্চেন, সিসমোগ্রাফ, তারপর হচ্ছে তোমার পরদোষ কম্পন বা ভূমিকম্পের ক্ষেত্রে তীব্রতার মাত্রা কত ছিল, এই টাইপের কিছু কোয়েশ্চেন দেখতে পারো। জুলাই আন্দোলন সম্পর্কে দেখবা, ডক্টর ইউনূস সম্পর্কে দেখবা।
আন্তর্জাতিক থেকে খুব বেশি প্রশ্ন আসবে না, 2টা বা 3টা বেসিক প্রশ্নই আসবে। অতিরিক্ত কঠিন আসলে তুমি এমনিও পারবা না, অন্যও পারবা না। আর ঢাকা মেডিকেলে চান্স পাইতে গেলেও কিন্তু 100 তে 100 দরকার নেই। তুমি যদি মোটামুটি 80% মার্ক এনশিওর করতে পারো, ঢাকা মেডিকেল ইজিলি চান্স হয়ে যাবে। যদি মোটামুটি 70% মার্ক এনশিওর করতে পারো, যেই কোনো একটা না একটা মেডিকেলে তোমার চান্স হয়ে যাবে। এই জন্য তুমি কখনো এইভাবে চিন্তা করবা না যে আমাকে কত পাইতে হবে বা আমার বন্ধু কত পেলো। তুমি এইভাবে চিন্তা করো যে 30টা প্রশ্ন বা 30 মার্ক নাও পারি, তাও আমার ইজিলি মেডিকেলে চান্স হয়ে যাবে। 20 মার্কের অ্যান্সার না করতে পারি বা 20 মার্ক যদি আমার ভুল হয়, 80 যদি আমার কারেক্ট হয় বা 80% যদি আমি কারেক্ট করতে পারি, এইচএসসি এর A+ এর যে মার্ক আছে সেটা যদি আমি এনশিওর করতে পারি, তাহলে খুব ইজিলি তোমার ঢাকা মেডিকেলে কিন্তু চান্স হয়ে যাবে। এই মুহূর্তে এসে থিঙ্ক পজিটিভ করতে হবে, চিন্তা করতে হবে একটা বান্দা, একটা মানুষ যদি চান্স পায়, সেই মানুষটা আমি যথেষ্ট রকম পরিশ্রম করছি। যদি সৃষ্টিকর্তা সহায় হয়, তাহলে ওই যে একটা সিটও যদি থাকে, ওই সিটটা আমার জন্যই বরাদ্দ হবে, ওই সিটটা আমি পাবো। বুঝতে পারছো? এবং লাস্ট টাইমে এসে একটা জিনিস করবা, যদি কারো এখনো কোনো গ্যাপ থাকে, আমাদের একটু ইউটিউব চ্যানেলে তুমি চলে যাবা। এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা যেটা করছি, তোমাদের ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য এবং ইংলিশের জন্য খুব সুন্দরভাবে প্রিসাইজ কিছু সাজেশন ক্লাস দিয়ে দিয়েছি। এবং এই সাজেশন ক্লাসগুলো তুমি যদি খুব সুন্দরভাবে দেখো বা খুব সুন্দরভাবে যদি মেনটেন করো, তুমি দেখবে এখান থেকে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন, ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ জিনিস তোমার খুব ইজিলি বা হুবহু বা ডিরেক্ট হচ্ছে কমন চলে আসছে। সো লাস্ট এই যে 15, 16, 17 বা কারো কারো ক্ষেত্রে 13, 14টা যে দিন আছে, এই জিনিসগুলো যদি খুব পারফেক্টলি ঠান্ডা মাথায় তুমি মেনটেন করতে পারো, এতটুকু এনশিওরিটি আমি তোমাকে দিতে পারি যে তোমার চান্সটা কোনো না কোনো মেডিকেলে তো হবেই। এবং যদি তুমি তোমার সর্বোচ্চ দিতে পারো এবং নিজের জীবনের সর্বোচ্চ পরিশ্রম যদি তুমি তোমার লাস্ট 15, 16 দিনে নিশ্চয়ন করতে পারো বা নিশ্চিত করতে পারো, তোমার চান্সটা ঢাকা মেডিকেলেই হবে।